তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার কিন্তু এই বছর আরও একবার আইপিএলে ব্যর্থ হয়েছে। তো ব্যর্থতা কাটিয়ে কিন্তু কেকেআরকে নতুন করে চিন্তাভাবনা করতে হবে আগামী সিজনের জন্য। তো তার জন্য হয়তো বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে। একাধিক বড় নামের প্লেয়ারকে ছেড়ে একটা শক্তিশালী দল গঠন করতে হবে আগামী সিজনের জন্য। তো কোন প্লেয়ারদের কেকেআর নেক্সট সিজনের আগেই রিলিজ করতে চলেছে সেই নিয়েই আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব আর ফলোটা করে রেখো, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। সবার প্রথম আমরা বলবো আজিঙ্কা রাহানের কথা। 2 বছর তাকে আমরা ক্যাপ্টেন হিসাবে জাস্ট সহ্য করে নিলাম, কারণ এত জঘন্য ক্যাপ্টেনশিপ খুব কমই ক্যাপ্টেন কিন্তু করেছে কেকেআরের যারা ক্যাপ্টেন ছিল অতীতে। তো সেখানে হয়তো এই সিজনটা ভাবা হয়েছিল যে রাহানে হয়তো কিছু বেটার ক্যাপ্টেনশিপ করবে। ক্যামেরন গ্রিন, ফিন অ্যালেন, পাথিরানার মতন প্লেয়ার আসছে, দল অনেক বেশি ব্যালেন্স পেয়েছে, তো এই দল ভালো কিছু করতে পারবে। কিন্তু দেখা গেল আবারও কিন্তু সেই কেকেআর হতাশ করেছে। হতাশার দায় কিন্তু অবশ্যই প্রত্যেকটা প্লেয়ারকেই নিতে হবে, শুধু রাহানেকে তো দোষ দিয়ে লাভ নেই। অনেক প্লেয়ার কিন্তু সেই রকমভাবে পারফরমেন্স করতে পারেনি। তো আইপিএলে কিন্তু অবশ্যই বেশ কিছু প্লেয়ারকে অকশানে বেশ মোটা টাকা দিয়ে কিন্তু কেকেআর কিনেছিল। সবার আগে আমি বলবো যে মাথিসা পাথিরানা, তাকে কিন্তু 18 কোটি টাকা দিয়ে কেকেআর কিনেছিল। তো মাথিসা পাথিরানার আমরা ইনজুরি হিস্ট্রির দিকে তাকালে পরিষ্কার আমরা জানি এরকম একজন ফাস্ট বোলার, সে প্রচুর ইনজুরি পাবে, এবং তার এই যে কেরিয়ারের যেই সময়টার মধ্যে দিয়ে যাচ্ছে, এই সময় ফাস্ট বোলাররা কিন্তু অবশ্যই ইনজুরির জন্য স্ট্রাগল করে। তো এই মুহূর্তে তাকে অতটা টাকা দিয়ে ইনভেস্ট করে নিয়ে একটা সিজনে সে কী করলো, মাত্র 8টা বল করলো, তারপর সে কিন্তু ছিটকে গেল। আর প্রথম দিকে তো ইনজুরির কারণে অ্যাভেলেবেলও ছিল না। তো সেই পাথিরানাকে 18 কোটি টাকা দিয়ে রাখার কোনো মানেই হয় না। সেখানে আরসিবির মতন দল জেকব ডাফির মতন প্লেয়ারকে নিয়ে কত ভালো পারফরমেন্স করাচ্ছে, অনেক ভালো ভালো প্লেয়ার ছিল, তাদের না নিয়ে বড় নামের পেছনে কেকেআর ছুটতে গিয়ে কিন্তু একটা বড়সড় ভুল করেছিল পাথিরানাকে নিয়ে। তো পাথিরানাকে ডেফিনেটলি রিলিজ করে দিয়ে কম টাকায় নিক, তাতে কোনো দুঃখ নেই, বা অন্য যদি আরও বেটার অপশান অ্যাভেলেবেল থাকে তো তাদের দিকে কিন্তু অবশ্যই কেকেআরের যাওয়া উচিত। এরপরে আমি যেই প্লেয়ারটার কথা বলবো, যাকেও কিন্তু অকশান থেকেই নেওয়া হয়েছিল এবং বেশ ভালো টাকাতেই নেওয়া হয়েছিল, সেটা হচ্ছে মুস্তাফিজুর রহমান। 9 কোটি 20 লক্ষ টাকায় কিন্তু তাকে কেকেআর দলে নিয়েছিল, কিন্তু অনেক নানান রকম পরিস্থিতির জটিলতা, ভারত বাংলাদেশের সম্পর্ক খুব খারাপ হওয়ার কারণে শেষ পর্যন্ত মুস্তাফিজুরকে ছেড়ে দিতে হয়েছিল। ছেড়ে দেওয়া মিন্স তাকে কিন্তু রিপ্লেস করে সেই জায়গাতে ব্লেজিং মুজারবানিকে আনা হয়েছিল। কিন্তু এই প্লেয়ারকে তো ডেফিনেটলি পরের সিজনে রিলিজ করতে হবে। এখনও ভারত বাংলাদেশের সেরকম সম্পর্ক ভালো হয়নি, এবং ফিউচারেও যেরকমটা চলছে, তো সেক্ষেত্রে খুব একটা বাংলাদেশের প্লেয়াররা যে আইপিএলে সুযোগ পাবে বলে মনে হয় না। তো এই প্লেয়ার তো রিলিজ হচ্ছে, পরিষ্কার বোঝাই যাচ্ছে, এবং 9 কোটি 20 লক্ষ টাকা কিন্তু সেই জায়গায় কেকেআর এই মুস্তাফিজুরকে ছেড়ে দিয়ে কিন্তু তারা টাকাটা বাঁচিয়ে নিতে পারে। এছাড়া যদি আমরা তাকাই তো সেখানে কিন্তু আরও অকশানে বেশ কিছু প্লেয়ারকে কিন্তু কেকেআর কিনেছিল, বিশেষত তেজস সিং ধাইয়াকে কিন্তু 3 কোটি টাকা দিয়ে নেওয়া হয়েছিল। এবং তেজস সিংকে দেখে যেটুকু বোঝা গেল যে বিগ স্টেজের জন্য সে এখনও তৈরি নয়। 3 কোটি টাকা অনেকটা বেশিই তার উপর ইনভেস্ট করা হয়ে গেছে। এবার তাকেও হয়তো রিলিজ করে দিয়ে সেই জায়গায় আরও অনেক এরকম প্লেয়ার রয়েছে, তাদের এত টাকা দেওয়ার প্রয়োজনও নেই, তারপরে তারা ভালো খেলতে পারবে। তো সেক্ষেত্রে স্কাউটিং টিমকে ভালো কাজ করতে হবে, এবং সেই জায়গায় অন্য কোনো প্লেয়ারকে যদি কেকেআর নেয় ডেফিনেটলি সেটা কেকেআরের জন্য খুবই ভালো হবে। তো এই প্লেয়ার কজনকেই ছেড়ে দিয়ে কেকেআর কিন্তু অনেকটা টাকা নিতে পারে। এছাড়া আকাশদীপ, তাকে নেওয়া হয়েছিল, সেও ইনজুরির কারণে ছিটকে গিয়েছিল। এবার দেখো আকাশদীপ যে টাইপের প্লেয়ার, তো তাকে কেকেআরের খুব একটা প্রয়োজন আছে বলে মনে হয় না। সেই জায়গাতে আমি বলবো সৌরভ দুবে ডেফিনেটলি খুব ভালো করেছে। তো সৌরভ দুবে তো তাকে রেখে দেওয়াই ভালো, এবং সেই জায়গায় 1 কোটি টাকার প্লেয়ার তাকে রিলিজ করে দেওয়াটা সবথেকে বুদ্ধিমানের কাজ হবে। এছাড়া রাচিন রবীন্দ্রাকে কিন্তু কেকেআর যে কোনো রকম প্ল্যানিংয়ের মধ্যে রাখেনি সেটুকু আমরা বুঝতে পেরেছি, কারণ কোনো রকম তাকে ম্যাচ খেলানোই হয়নি, এবং 2
কোটি টাকা তার পিছনে ইনভেস্ট করেছিল। তো সেই জায়গাতে যদি একটা পারফেক্ট ব্যাটিং অলরাউন্ডার নিয়ে আসা যায়, সেক্ষেত্রে ম্যানেজমেন্ট কিন্তু চেষ্টা করবে এরকম একজন যদি বিদেশি প্লেয়ার পাওয়া যায়। তো রাচিন রবীন্দ্রাকে কিন্তু রিলিজ করে দিয়ে 2 কোটি টাকা কেকেআর কিন্তু আরও তাদের পার্সে অ্যাড করে নিতে পারবে। এছাড়া যদি আমরা কথা বলি আরও এক বিদেশি প্লেয়ার টিম সাইফার্ট, সেই রকমভাবে টিম সাইফার্টকে আমরা কেকেআরের হয়ে খুব একটা জ্বলে উঠতে দেখলাম না। তো টিম সাইফার্ট নো ডাউট ভালো একজন প্লেয়ার, কিন্তু পারফরমেন্স তার কাছ থেকে সেই রকম আসেনি এবং তাকেও হয়তো রিলিজ করে দিয়ে সেই জায়গাতে কিন্তু জেমি স্মিথের মতন প্লেয়ার বা হ্যারি ব্রুক এলে হ্যারি ব্রুকের জন্য যদি একটুখানি কেকেআর চেষ্টা করে সেটাও কিন্তু খুব ভালোই হবে। তো সেক্ষেত্রে কিন্তু এই প্লেয়ারকেও কিন্তু কেকেআর রিলিজ করে দিতে পারে। তো রিলিজের দিকে তাকালে কিন্তু এই বড় নামগুলো তো কেকেআরের রয়েইছে। এছাড়া কেকেআরের স্কোয়াডের দিকে তাকালে সেখানে আরও বেশ কিছু প্লেয়ার রয়েছে। সেখানে রাহানেকে তো রাখার কোনো মানেই হয় না, 1.5 কোটি টাকা রাহানের জন্য খরচ করেছিল, তো রাহানেকেও কিন্তু রিলিজ করে দেওয়া দরকার। এছাড়া যদি আমরা একটুখানি অন্যান্য প্লেয়ারদের দিকে তাকাই, সেখানে ভাইবাব আরোরা চলছে না, তার থেকে কার্তিক ত্যাগী ডেফিনেটলি খুব ভালো বল করেছে। হর্ষিত রানা সে ব্যাক করবে, তো সেক্ষেত্রে আরোরার মায়া ছেড়ে দিয়ে তাকে রিলিজ করে দিয়ে যদি অন্য আরও অনেক অপশান রয়েছে তাদের দিকে যদি যায় কেকেআর, সেটা ডেফিনেটলি ভালো হবে এবং 1,80,00,000 টাকা কিন্তু তাকে রিলিজ করে দিয়ে কিন্তু কেকেআর পেয়ে যাবে। এছাড়া আরও একটা কেকেআরের জন্য কিন্তু অনেক টাকার প্লেয়ার রয়েছে, সেটা হচ্ছে রমনদীপ। লাস্ট 2 বছরে রমনদীপ কী পারফরমেন্সটা দিল, তাকে ফিনিশার হিসাবে ট্রাস্ট করা হচ্ছিল, ব্যাক করা হচ্ছিল, কিন্তু রমনদীপের পারফরমেন্সের ধারে কাছে রমনদীপ কিন্তু ছিল না। তো রমনদীপকে রাখা মানেও কিন্তু ওই অনেকটা টাকা ইনভেস্ট করে রাখা। সেই জায়গায় যদি ইয়াং কোনো প্লেয়ারের দিকে কেকেআর ম্যানেজমেন্ট মুভ করে, তো সেক্ষেত্রে অবশ্যই সেটা খুবই ভালো হবে। তো সেক্ষেত্রে রমনদীপকেও কেকেআর কিন্তু ছেড়ে দিতে পারে, সেই জায়গাতে কিন্তু 4 কোটি টাকা তাকে ছেড়ে দিলে পেয়ে যাবে। এছাড়া আমি বলবো উমরান মালিককেও রিলিজ করে দিই। উমরান মালিকের উপর ট্রাস্ট করতেই পারছে না, তাকে তো এবছরে কোনো ম্যাচে সুযোগই দিল না। তো যাকে ট্রাস্ট করছে না তাকে রেখে স্কোয়াড ভারী করে তো খুব একটা লাভ হবে না। তো সেক্ষেত্রে উমরান মালিককেও যদি আমরা রিলিজ হতে দেখি খুব একটা খারাপ হবে না, তাকেও ছেড়ে দেওয়া দরকার। এছাড়া যদি আমরা কথা বলি আরও বেশ কিছু প্লেয়ার রয়েছে সেই জায়গাতে, সার্থক রঞ্জন তাকেও 30 লক্ষ টাকা, বা দাক্স কামরা তাকেও 30 লক্ষ টাকা দিয়ে নেওয়া হয়েছিল, তারাও এখনও পর্যন্ত অতটাও সুযোগ পেলও না এবং তারাও রেডি নয়, যতটুকু মনে হচ্ছে তাদের ছেড়ে দিতে পারে। এছাড়া রাহুল ত্রিপাঠী, তাকে একটু সুযোগ দিতে পারতো, 75 লক্ষ টাকায় কিনেছিল, কিন্তু রাহুল ত্রিপাঠীকেও একটা ম্যাচেও সুযোগ দেওয়া হয়নি। তো রাহুল ত্রিপাঠীকেও সেক্ষেত্রে ছেড়ে দিয়ে কেকেআর মোটামুটি তোমরা যদি দেখো সব প্লেয়ারদের ছাড়লে 45 লক্ষ টাকার ওপরে নিয়ে যাবে। যদি কিছু প্লেয়ারকে রেখেও দেয় তাহলেও কিন্তু কেকেআর 40 লক্ষ টাকা কিন্তু এই কিছু বড় নামের প্লেয়ার যেমন 18 কোটির পাথিরানা, 9 কোটির মুস্তাফিজুর বা 4 কোটির রমনদীপ, এদের ছেড়ে দিয়ে এরকম বড় কিছু নামের প্লেয়ারকে ছাড়লেই কিন্তু কেকেআর সেক্ষেত্রে মোটামুটি 40 কোটি টাকা পেয়ে যাবে। তো 40 কোটি টাকা নিয়ে অকশানে গিয়ে কেকেআর কিন্তু একটা ভালো শক্তিশালী প্রপার প্ল্যানিং অনুযায়ী যদি স্কোয়াড বানাতে পারে, সেটা কিন্তু কেকেআরের জন্য ফিউচারে খুবই ভালো হবে এবং কেকেআরকে ভালো করতেই হবে। অভিষেক নায়ারের উপর কিন্তু কেকেআর যেহেতু ট্রাস্ট করছে, তো অভিষেক নায়ারকে কিন্তু ডোমেস্টিক প্লেয়ারদের অন্তত একটু ভালো চয়ন করে যদি তাদের নিয়ে আসতে পারে, সেটা কিন্তু খুবই ভালো হবে। তো এই প্লেয়াররাই কিন্তু রিলিজ হতে চলেছে। তোমাদের মতে আর কোন কোন প্লেয়ারকে রিলিজ করা উচিত কেকেআরের কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।